নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের 12টি গুণ নিয়ে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে 12টি গুণ নিয়ে আমি আজকে আলোচনা করব। 1. মিথুন রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু খুব বেশি দোনামোনাতে ভোগে। মানে তারা কোনো সিদ্ধান্ত মানে একেবারে নিতে পারেন না। একটা কোনো বিষয় কোনো সিদ্ধান্ত নিতে গেলে বারবার সেটা নিয়ে কিন্তু একটা দোনামোনা ভিতরে কাজ করে। 2. মিথুন রাশির যারা জাতক জাতিকা হন তারা কিন্তু খুব ব্যালেন্স করে লাইফে চলেন। মানে হচ্ছে ধরুন কোনো মিথুন রাশি যারা জাতক জাতিকা তারা ধরুন কোনো কোর্সে ভর্তি হলো, তারা একসাথে দুটো কোর্সে ভর্তি হলো এবং দুটো কোর্সে একসাথে ভর্তি হওয়ার ফলে দুটোরই রেজাল্ট কিন্তু খারাপ হয়ে গেল। দুটোকে ব্যালেন্স করে তারা কিন্তু চলতে পারলো না। অনেক সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ব্যালেন্স করে চলতে গিয়ে কিন্তু অনেক সময় ডুবে যায়, বা অনেক সময় ব্যালেন্স করে চলতে গেলে কিন্তু এদের অনেক সময় একটুখানি ডুবে যায় বা একটু খারাপ সময়ের মধ্যে এরা পড়ে যায়। ঠিক যেরকম একসাথে দু রকমের কোনো কোর্সে ভর্তি হলো, তো দু রকমের কোর্সে ভর্তি হওয়ার ফলে কিন্তু দুটো পড়াশোনাকে একসাথে চালাতে পারলো না, তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট দুটোরই খারাপ হলো। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। 3. মিথুন রাশির জাতক জাতিকারা খুব সুন্দর কিন্তু কথা বলতে পারে। এদের কিন্তু এই গুণটা খুব ভালো লক্ষ্য করা যায় যে মিথুন রাশির জাতক জাতিকারা খুব সুন্দর করে লজিক দিয়ে বুঝিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তারা কথা বলতে পারে। 4. এবং মিথুন রাশির জাতক জাতিকারা খুব ছটফটে এবং খুব অ্যাট্রাকটিভ হয়, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে। এবং এরা কথার দ্বারা কিন্তু মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারে, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায় কথার মাধ্যমে। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে নিজের কথার দ্বারা এত সুন্দর করে কথা বলবে বা এত সুন্দর গুছিয়ে সুন্দরভাবে লজিক দিয়ে কিছু কথা বলবে বা বোঝাবে, যার ফলে কিন্তু মানুষজন এদের প্রতি আকর্ষিত হয়, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায়। 5. মিথুন রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু একটু ব্যবসায়িক মেন্টালিটির হয়। এরা সব কিছুই একটু ব্যবসায়িক নজরে দেখে বা একটু ব্যবসায়িক মেন্টালিটির হয়। 6 নম্বর, মিথুন রাশির মানুষজনরা কথা বলতে ভালোবাসে, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে এরা একটু বেশি কথা বলে ফেলার ফলে এরা কিন্তু অনেক মানুষের কাছে সন্দেহের কারণও হয়ে দাঁড়ায় বা সন্দেহের ব্যক্তিও হয়ে দাঁড়ায়। এই বেশি কথা বলার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা প্রয়োজনের বেশি কথা বললেও অনেক সময় কিন্তু মানুষজন এদেরকে একটু সন্দেহভাবে বা একটু সন্দেহ নজরে দেখে। 7 নম্বর, মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বন্ধুত্ব করতে খুব ভালোবাসে। এরা খুব সহজে কিন্তু বন্ধুত্ব করে নিতে পারে, কারোর সাথে এদের পরিচয় হলো কিন্তু খুব সহজে এরা তাকে চট করে আপন করে নেয় এবং খুব বন্ধুর মতো আচরণ করে বা বন্ধুত্ব করতে এরা কিন্তু ভালোবাসে, খুব সহজে কিন্তু এরা মিশে যায়। এবং 8 নম্বর, মিথুন রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু কানেকশানটা কখনো লস করে না। ধরুন এদের 2 বছর আগে কারোর সাথে পরিচয় হলো, তো 2 বছর পর কিন্তু একবার হলেও সেই মানুষটার খোঁজ নেবে বা কানেকশানটা রেখে দেবে, যোগাযোগটা রেখে দেবে। একদমই যে কথা বন্ধ বা কিছু এই টাইপের না, এরা কিন্তু কানেকশান কোনো মতেই লস করে না। একবার কারোর সাথে পরিচয় হওয়া মানে কিন্তু এরা যোগাযোগটা রাখবে, হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারবে না বা পারে না, তো সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা একদম বিচ্ছিন্ন করে না, খোঁজ খবর নেয় বা একটু কানেকশানটা রেখে দেয়। 9 নম্বর, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু
ভ্রমণ প্রিয় হয়, তারা কিন্তু ঘুরতে যেতে ভালোবাসে, আড্ডা দিতে পছন্দ করে, গল্প করতে ভালোবাসে। এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। 10 নম্বর, মিথুন রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু খুব বাস্তববাদী হয়। তারা কিন্তু স্বপ্নের জগতে বিচরণ করে না। তারা কিন্তু যেটাই করবে বা যেটাই ভাববে খুব বাস্তবসম্মত কাজ কিন্তু তারা করে। তারা কিন্তু বাস্তব জগতেই বিচরণ করে, কোনো স্বপ্নের জগতে কিন্তু তারা বিচরণ করে না। তারা কিন্তু প্রচণ্ড বাস্তববাদী হয়। 11 নম্বর, মিথুন রাশির জাতক জাতিকারা খুব স্বাধীনভাবে কাজ করতে কিন্তু পছন্দ করে। তারা কিন্তু কারোর আন্ডারে থেকে কাজ করতে পছন্দ করে না। তারা কিন্তু একটু ইন্ডিপেন্ডেন্টলিভাবে কাজ করতে পছন্দ করে। 12 নম্বর, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সৎ হয় এবং একটু সরল হয়, এবং এরা কিন্তু মানুষকে চট করে বিশ্বাস করে ফেলে। কিন্তু এই বিশ্বাসের ফলে অনেক সময় কিন্তু এদেরকে অনেক ক্ষেত্রে বা অনেক মানুষজনের কাছ থেকেও কিন্তু ঠকতে হয়। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় যে এরা কিন্তু মানুষকে খুব সহজে খুব তাড়াতাড়ি চট করে বিশ্বাস করে ফেলে। এই বিশ্বাসের ফলে কিন্তু এদেরকে ঠকতে হয়, জীবনে অনেক ক্ষেত্রে এদেরকে কিন্তু ঠকে যেতে হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।